সুপ্রিয় দর্শক, অবস্থান করছি নগরীর কালীঘাটে এবং এখানে আপনারা জানেন যে গতকাল থেকে একটা আসলে হইচই পড়ে গেছে যে পেঁয়াজের দাম বেড়ে গেছে এবং যেই পেঁয়াজ 100 টাকা সেই 100 টাকা থেকে কিন্তু 200 টাকা পেঁয়াজ আসলে উঠে এসেছে। বলতে হয় যে আকাশ ছোঁয়া দাম। সেই দামের আসলে কি আসলে সিন্ডিকেট চলছে, কেন বা দাম বেড়েছে, সেই কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি ভোক্তা অধিকারের আসলে অভিযান চলছে। সেই অভিযান আসলে কালীঘাটে চলছে, কিন্তু আমরা যেটা দেখলাম যে আসলে প্রায় দোকান কিন্তু লাগানো হয়ে গেছে। কেন তারা আসলে দোকান লাগিয়ে সরে গেলেন আমরা সেটা বুঝতে পারছি না। তবে এদিকে আমরা যদি দেখাই যে ভোক্তা অধিকারের যে অভিযান চলছে, সেই অভিযান আসলে আমরা এখানে এসে লাইভ শুরু করার আগে একজন বললেন যে ভাই তাদেরকে বলেন যে আসলে দাম কমবে কিনা বাড়বে। যাই হোক, আমরা সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এক নিমিষে। যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ভোক্তা অধিকারের অভিযান চলতেছে এবং সেই অভিযান আসলে তারা করতেছে কেন এত বেশি দাম এবং কারাই বা আসলে সিন্ডিকেট করে এত দাম বাড়িয়ে দিয়েছে, সে কারণে আজকে ভোক্তা অধিকার আমরা দেখতে পাচ্ছি যে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন আমরা যেখানে আছি সিলেটের কালীঘাটে। গত 2-1 দিন থেকে পেঁয়াজের দাম বাজারে চড়া হয়ে গেছে, যার ফলে দেশের সাধারণ মানুষ অনেকটা হতাশায় রয়েছেন যে পেঁয়াজের দাম আবারও নাকি বাড়বে বা বাড়তে শুরু করেছে, এরকমই অনেকে মনে করছেন। তো আমরা সরাসরি আপনাদেরকে সেটা তুলে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে আপনারা দেখেন যে পেঁয়াজের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, যেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী কালীঘাট থেকে আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আসলে পেঁয়াজ কিভাবে দাম বাড়লো এবং এখানে কোনো সিন্ডিকেট আছে কিনা সেই বিষয়টি জানার জন্যই কিন্তু তারা এখানে অভিযান চালাচ্ছেন। যেখান থেকে সিলেটের লোকাল বাজারগুলোতে পেঁয়াজ যায় আপনারা অনেকে জানেন, এবং সিলেটের লোকাল যে বাজারগুলোতে সরবরাহ করা হয় সেই কালীঘাট বাজারেই কিন্তু পেঁয়াজের বাজারে অভিযান চালা দিচ্ছেন। শ্যামল প্রকাশত সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার। সরাসরি আমরা দেখছি এখানে তারা এখান থেকে জরিমানাও করছেন সম্ভবত। আমরা কথাবার্তা চলতেছে দোকানের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে, যেখানে পেঁয়াজ, আদা বা এইভাবে বিভিন্ন মশলাপাতির জিনিস রয়েছে। আমরা সেগুলো আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমাদের আজকের লাইভের মাধ্যমে। সরাসরি যারা এখানে আছেন Oke, baru. অনেক মজবুত আছে, অনেক মজবুত।
তাদের দোকানে অনেক পেঁয়াজ আছে এবং পেঁয়াজ দেখেই তারা কিন্তু প্রবেশ করেছেন। হ্যাঁ, না এটা আপনাদেরকে বলা হয়েছে পেঁয়াজ থাকা অবস্থায় মাল বিক্রি করতেন, আপনি কে নিষেধ করতে পেঁয়াজ বিক্রি না করার জন্য? কে বলছে? আমরা বলছি যে আগের পেঁয়াজ আগের দামে বিক্রি করতে হবে, এটা বলছি। তাহলে তো আমরাই আসছিলাম। না এটা না, আপনি আপনার মেমোটা দেখান, আপনি দেখুন নোট আছে না, যেটা আপনি লিখেন ওটাই করুন। আগের যে দামে আছে ওই দামে বিক্রি করতে হবে। পেঁয়াজের দোকানে যারা আছেন দায়িত্বশীল তাদেরকে বলা হচ্ছে যে আগের দামে পেঁয়াজগুলো বিক্রি করার জন্য, কিন্তু অনেকেই আগের দামে পেঁয়াজ বিক্রি করছেন না, যার ফলে অনেক তথ্য দিচ্ছেন। এবং গতকালও কিন্তু তারা সিভিল ভাবে গতকালও কিন্তু তারা এসেছিলেন কাস্টমার হয়ে। আমরা যদি জানলাম বা জানার চেষ্টা করলাম, আমরা সরাসরি পেঁয়াজের দোকানে যে অভিযান চলছে সেখানে কিন্তু আছি এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন পেঁয়াজ, বস্তা ভর্তি পেঁয়াজ, অনেক পেঁয়াজ মজুদ রয়েছে। এই দামে বিক্রি করবেন, ওই লিখে রাখছেন বিক্রি করবেন না, এরকম হলে তো আপনি 45 ধারা অনুযায়ী অপরাধ করবেন। হ্যাঁ, নেক্সট পদক্ষেপ হচ্ছে গিয়া, যদি আপনাদের পেঁয়াজ দেন তাহলে আপনার যদি এই পুরাতন পেঁয়াজ হয় বছর রাখতে হবে, বছর না দিলে আপনার সবাই মিলে আপনাদের সমিতি নিয়ে আপনাদের সমিতি বর্তমানে 98 দিনে 100 টাকা তারা দিয়ে গেছে। কত? 98 দিনে 100 টাকা দিচ্ছে। বর্তমান রেট 98 থেকে 100 টাকা রেট লিখে দিয়ে গেছেন ইতিমধ্যে, আপনারা দেখছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের কালীঘাট থেকে পেঁয়াজের দোকানে যে তদন্ত চলছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। জাতীয় ভোক্তা অধিকারের সিলেটের দায়িত্বশীল যারা আছেন তারাই কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। কিনছেন সব জায়গায় যাচ্ছে, আমাদের লোক সব জায়গায় যাচ্ছে। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্ব পালন করেন। সিলেটের কাছে বড় আপনারা না, আমরা সিলেটে আসছি, আমরা অন্য জায়গায় যারা আছে ওইখানে আমাদের অভিযান যাচ্ছে। ঠিক আছে, আপনারা আপনাদেরকে বলা হয়েছে আপনারা যেভাবে পালন করেন। আর যে পেঁয়াজ আছে আপনার কাছে, ওই পেঁয়াজ পুরাতন দামে বিক্রি করতে হবে। হ্যাঁ, ইয়ে করে লিখে রাখবেন 5 তারিখ আসছে, এখানে এইটা মুখ মানে আগের দামে বিক্রি করতে হবে। মনে রাখলে আপনি আগের দামে পেঁয়াজ বিক্রি বন্ধ করা যাবে। পেঁয়াজ বিক্রি করতে হবে, পেঁয়াজ আগের দামে বেচা লাগে। এখানে পেঁয়াজের দাম লেখা হয়েছে 98 থেকে 100 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করতে হবে। এটা আগের দামে, আগের কেনা পেঁয়াজ আগের দামেই কিন্তু এটা বিক্রি করতে হবে এবং এটাই কিন্তু বলা হয়েছে এবং বলে দিচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি 98 থেকে 100 টাকা আগের দামের পেঁয়াজ যেগুলো আছে সেগুলো বেচার জন্য বলে গেছেন। আমরা সেটা সরাসরি সিলেটের কালীঘাট থেকেই আজকের যে ভোক্তা অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু অভিযান চলতেছে। সরাসরি কালীঘাটে আমরা আছি পেঁয়াজের বাজারে এবং যেখান থেকে পেঁয়াজের অতিরিক্ত দাম হওয়ার কারণেই কিন্তু অভিযানে নেমেছেন ভোক্তা অধিকার টিম।
এবং তারা এর আগেও কিন্তু কাস্টমার হয়ে বিভিন্ন দোকানে এসেছেন, সেগুলো জানার যাচাই বাছাই করার চেষ্টা করেছেন, দেখার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন এবং বুঝে এসেই কিন্তু তারা আজকে এখানে অভিযানে নেমেছে। কখন হইতো না কত করে চলে পেঁয়াজ যখন কত করে চলে পেঁয়াজ বর্তমানে? 150 টাকা খুচরা বাজারে কত? 150 আপনি বর্তমানে কত বেচরা এখন? এখন আমি বর্তমানে বেচলাম 150 150 বেচরা। আমার লওয়া আছে আমরা 175 টাকা এটা হলো দাম কমছে হিসাব আপনার কি দাম মেমো সব আছে আপনার কাছে? হ্যাঁ মেমো সব আছে? মেমো আছে আমার তো সমস্যা নেই এরা কত করে বিক্রি করলো? আমি তো 20 তো আপনার কাছে এসে কিনে আমরা 20 কিনে আবার যদি বাইরে থেকে দিই আর এই থেকে কিনে আসলে আপনার এখানে 120 টাকা কিনে আপনি আপনারা কি তার কাছে বিক্রি করছেন পেঁয়াজ? 3 দিন আগে তো এই সব পেঁয়াজ কি সব দাম তো মালিকের কাছে থাকে আপনার কাছে থাকে কত টাকা বলবো পেঁয়াজের দাম কমানো কিছু বস্তা আছে যারা কিন্তু তারা আপনি তো বাইরে না দিয়ে কাছে বিক্রি করতে পারেন 120 টাকা 20 টাকা দিয়ে কিনতে পারেন সবটা আলাদা টাকা ওইখানে কেউ আছে তো বাইরে এই এমন রাখতে হবে বুঝতে পারছো এমন রাখতে হবে আপনি বলে দিয়ে এমন রাখতে হবে আর সব তো 20 টাকার জিনিস এখানে 60 টাকা হয়ে গেলে কেমন হয়ে গেল ঠিক আছে এখান থেকে এখানে 50 টাকা আমরা একটু গতকাল থেকে আপনাদের তো আল্লাহ দিকে চিঠি দিছে তার ব্যাপারে হঠাৎ করে বলে ফেললো দেখে আপনারা ইচ্ছে মতো বাড়াই নিলেন। আপনারা তো সবাই যে কমিশন করে এটা আমরা জানি কমি 80 পয়সা কমিশনে পাওয়ার জন্য আসলে আমরা আমাদের কোনো দোষ নাই, আমরা ব্যাপারীরা মাল দিয়ে আজকে আমাদের সমিতিতে আজকে বৈঠক হয়েছে 12টার দিকে বুঝছে আমাদের এখানে আলাপ আলোচনা হয়েছে। আমরা তুমি একটু বলো ওর থেকে আমরা এখন ব্যাপারীরা যদি মাল দেয় তাহলে ওদের মালে আমাদের ঠিক আছে, তাও আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি যেটা কমাইছেন। ঠিক আছে, আপনি বিক্রি ব্যবস্থা করেন, এখন বিক্রি করবেন, যেগুলো আছে অবশ্যই বিক্রি করে দিবেন। আমরা কিন্তু দেখবো, খবর দেবো যে আপনি বিক্রি করছেন। আর এই মেমো দিয়ে না মেমো না দিলে কিন্তু ওরাও কাজ শুরু করবে এখানে যে দাম বাড়াবে ওরা খুচরার যে দোকানদার আছে না, সারা বাংলাদেশে পেঁয়াজের উপর অভিযান চলছে। আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে পেঁয়াজের দাম ছিল 90 থেকে 100 টাকার মধ্যে, কিন্তু হঠাৎ করেই এই পেঁয়াজের দাম 170-80 থেকে 200 টাকা পর্যন্ত উঠে যায়। তো আমরা এখানে অভিযান পরিচালনাকালে যেটা বুঝতে পারি এটা হচ্ছে ব্যাপারী কারসাজি। ব্যাপারীরা কোনো ধরনের মেমো দেয় না। এখানের অধিকাংশ ব্যবসায়ী হচ্ছে যে ওনারা কমিশনে বিক্রি করেন, 80 পয়সা বা 50 পয়সা কমিশনে বিক্রি করেন, যেটা ওনারা বলছেন। তো আমরা গতকালকে ওনাদের সচেতন করে যাই। আজকে আবার যখন অভিযানে আসি তখন আমরা কিছু কিছু প্রতিষ্ঠান যেটা পাইলাম যে মূল্য তালিকা নেই, পাশাপাশি হচ্ছে যে অতিরিক্ত দামে বিক্রি করছে, তো 170-180, কিন্তু কোনো ধরনের মেমো দেখাতে পারেনি। এই জন্য আমরা একটা প্রতিষ্ঠানকে আমরা 30,000 টাকা জরিমানার আওতা নিয়ে আসি এবং সেটা আমরা তৎক্ষণাৎ আদায় করি। এছাড়া আমরা আরও কয়েকটা প্রতিষ্ঠান পাই যেখানে আমরা যে পূর্বের দামে, অর্থাৎ ওনারা যে পূর্বে 90 টাকা বা 100 টাকা করে কেজি বিক্রি করছেন ওই দামে ওনাদেরকে বিক্রি করার জন্য আমরা ঘোষণা দিয়ে আসছি এখানে, এবং ওটা ওনারা কার্যকর করছেন। এবং আমাদের যাবতীয় যে অবজারভেশন হচ্ছে আমাদের পেঁয়াজের যে দামটা আমরা এখন যেটা প্রতীয়মান হচ্ছে যে দামটা অনেক বেড়ে গেছে বা অনেক কারসাজি করে বাড়িয়ে নিয়েছে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে 1-2 দিনের মধ্যে এটা স্থিতিশীল হয়ে যাবে বলে আমরা আশা করি। আমরা দেখেছি বেশ কিছু দোকান বন্ধ করে ওরা চলে গেছে, আসলে তাদের তো আর আনা যাচ্ছে না। না, আমরা এটা আমাদের যারা এরকম করছে আমাদের অবজারভেশনে থাকবে, আমরা পরবর্তী যখন আসবো আমরা এগুলো অবশ্যই দেখবো এবং আমরা আশা করি আজকে যে একটা ইমপ্যাক্ট করবে, যেহেতু এখানে 100 টাকা বা 110 টাকা করে বিক্রি করবে যারা পাইকারি ব্যবসায়ী আছেন, সেহেতু এটা খুচরা বাজারে এটা একটা ইমপ্যাক্ট করবে। আপনারা নিয়মিত ফলো আপ রাখার যে বিষয়টা সেটা করবেন কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই আমরা এটা রেগুলার আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। আমাদের মহাপরিচালক মদের নির্দেশনা যেহেতু আছে, এটা আমরা রেগুলার এটা করবো, মনিটরিং আওতায় রাখবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের দামটা কমছে।
থ্যাংক ইউ। স্যার পেঁয়াজের দাম স্যার স্যার একটা স্যার আপনি নিলেন তো ঠিক আছে। আচ্ছা আমরা একসাথে নিয়ে নিই যে আজকের যে অভিযান আপনারা দিয়েছেন এবং যেখানে পেঁয়াজের দাম লোকাল বাজারে যেটা 100-150 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আজকের বাজারের অবস্থা কি দেখলেন এবং কিভাবে আপনারা তাদেরকে সতর্ক? না, আপনারা তো ইতিমধ্যে দেখলেন কালীঘাটে যেটা আগে ছিল 170 টাকা থেকে 180 টাকা, আমরা অভিযানের পরে এটা 110 টাকা নেমে আসছে। আমরা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছি যে ওনারা পূর্বের যে দামে ওনারা কিনছেন, পূর্বে যে দামে বিক্রি করছেন যেন ওই দামে ওনারা বিক্রি করেন। ইতিমধ্যে কয়েকটা দোকানকে আপনারা দেখলেন যে ওনারা 110 টাকা করে বিক্রি করবেন বলে সম্মত হয়েছেন এবং আমরা ঘোষণা করে দিয়েছি যাদের পেঁয়াজ দরকার তারা 110 টাকা করে কিনতে পারবে। আপনারা যাদেরকে বলে যাচ্ছেন যে 110 টাকা বা 100 টাকা থেকে 100 টাকার ভিতরে বিক্রি করার জন্য, আপনারা চলে যাওয়ার পরে তারা কি সেই দামে বিক্রি করবেন না আবার সেই পুরনো দামে না, চলে যাবে? ওনারা অবশ্যই 110 টাকা করে বিক্রি করবেন, যেহেতু আমরা পরবর্তীতে আমরা মনিটরিং এ যখন দেখবো বাজারগুলো দেখবো যে ওনারা আসলে 110 টাকা করে বিক্রি করছেন কিনা, বা কোনো ভোক্তা যদি আমাদের কাছে অভিযোগ করে এই বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা অলরেডি ঘোষণা করে দিয়ে আসছি যাদের পেঁয়াজ দরকার ওই দোকানগুলো থেকে ওনারা কিনে নিতে পারেন। বেশিরভাগই যে লোকাল বাজারগুলো আছে যেখানে সাধারণ মানুষদের বসবাস বেশি রয়েছে, তারা কিন্তু পেঁয়াজের দোকানগুলোতে অতিরিক্ত দাম তারা বাড়িয়ে ফেলছে। 200 টাকা গতকাল দেখছে 210 টাকাও কোনো লোকাল বাজারে বা লোকাল এরিয়াতে বিক্রি হয়েছে। সে বিষয়ে কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, অবশ্যই আমরা যেহেতু সিলেট মেট্রোপলিটনে আছি, আমরা এই এলাকা দেখছি, আমাদের জেলার যে যিনি অফিসার আছেন উনি অবশ্যই উপজেলা লেভেলে উনি বাজারগুলো দেখছেন। আজকে আমরা এই যে সিলেট শহরগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, যারা আসলে বড়, আপনারা জানেন কালীঘাট একটা বড় একটা বাজার, এখান থেকে আসলে মূলত যে প্রান্তীয় যে উপজেলাগুলো আছে ওইখানে পেঁয়াজ বা এগুলো বিক্রি হয়। তো এখানে যদি আমরা ঠিক করতে পারি আমরা আশা করি এটার ইম্প্যাক্টটা উপজেলাতেও পড়বে খুব শীঘ্রই। আমি শ্যামলপুর কাছে সহকারী পরিচালক, সিলেট মেট্রোর দায়িত্বে আছি। আমরা একটা দোকানকে জরিমানা করছি, 30,000 টাকা জরিমানা করছি তাৎক্ষণিকভাবে। ওনার মূল্য তালিকা ছিল না, পাশাপাশি হচ্ছে উনি পেঁয়াজ থাকা সত্ত্বেও বলছেন যে ওনার পেঁয়াজ নাই, কিন্তু উনি অবৈধভাবে এটা মজুত করে রাখছেন। মনিটরিং কি প্রতিদিন চলবে? হ্যাঁ, আমাদের মনিটরিং থাকে। যাই হোক প্রিয় দর্শক, আমরা দায়িত্বশীলদের বক্তব্য শুনলাম ভোক্তা অধিকার এবং ভোক্তা অধিকার থেকে যারা আজকে এই অভিযান পরিচালনা করেছেন তারা যে কথাগুলো বলেছেন। এখন পেঁয়াজের বাজার মূল্য যেটা তারা ইতিমধ্যে বলে দিয়েছেন যে 100 থেকে 110 টাকার ভিতরে কিন্তু তারা বিক্রি করতে হবে এবং বিভিন্ন দোকানদারকে তারা ইতিমধ্যে বলেও গিয়েছেন। আমরা তাদের যে ঘোষণা রয়েছে সেই ঘোষণাটা সরাসরি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাজার মনিটরিং হচ্ছে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনারা সকলে যৌক্তিক লাভে এবং ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় করুন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যাদের এখানে পুরাতন পেঁয়াজ আছে তারা পুরনো দামে পেঁয়াজ বিক্রয় করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যারা পেঁয়াজ থাকা সত্ত্বেও অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বৃদ্ধির কারসাজি করছেন, সরকার তা কোনো হস্ত দমন করবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনাদেরকে বারবার সতর্ক করার পরও আপনাদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আপনাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনারা চেঞ্জ হচ্ছেন না। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনারা ন্যায্য মূল্যে এবং যৌক্তিক লাভে পণ্য বিক্রয় করুন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সকল পণ্যের ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ করুন এবং ক্রেতাকে বিক্রয় রসিদ প্রদান করুন। ধন্যবাদ। পেঁয়াজের দাম নামিয়ে আনতে এখানে ঘোষণা করা হচ্ছে পুরনো দামে বিক্রি করার জন্য, যাতে কোথাও পেঁয়াজ মজুদ রেখে দাম বাড়ানো না হয় সেই বিষয়টি জানিয়ে গেলেন জাতীয় ভোক্তা অধিকার যারা সিলেটের দায়িত্বশীল, তারাই কিন্তু এখানে মাইকিং করে এবং মনিটরিং করেই কিন্তু আজকে এই বিষয়টি জানিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাজার মনিটরিং হচ্ছে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং সম্মানিত ভোক্তাবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনার পেঁয়াজ সহ অন্যান্য সকল খোলা পণ্যের জন্য মূল্য তালিকা প্রদর্শন করুন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনারা ন্যায্য মূল্যে এবং যৌক্তিক লাভে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য বিক্রয় করুন। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যদি কেউ অবৈধভাবে পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বৃদ্ধির চেষ্টা চালান, সরকার তা কঠোর হস্তে দমন করবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনাদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও আপনারা ক্রয় এবং বিক্রয় রসিদ সংরক্ষণ এবং প্রদর্শন করছেন না। আপনাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করছেন না। যদি কোনো ব্যবসায়ী বারবার একই অপরাধ করেন, সরকার তা কঠোর হস্তে দমন করবে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যদি কারো কাছে পুরাতন পেঁয়াজ থাকে এবং যেগুলো এখন বাজারে আছে সবগুলো পুরাতন পেঁয়াজ, এইসব পেঁয়াজ পূর্বের
সম্মানিত দর্শকবৃন্দ, এই বাজারে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে সালেহ ট্রেডার্স। এই প্রতিষ্ঠান থেকে তারা আমাদেরকে কথা দিয়েছে যে তারা প্রতি কেজি পেঁয়াজ 110 টাকা করে বিক্রয় করবে। প্রতি কেজি পেঁয়াজ 110 টাকা করে বিক্রয় করবে। যদি তারা এর ব্যত্যয় ঘটায় তাহলে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে অথবা অভিযোগ করে আমাদেরকে সহযোগিতা করুন। যদি তারা এর ব্যত্যয় ঘটায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ধন্যবাদ। আর সরাসরি এখানে সালে ক্যাটার্স 110 টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে বা বিক্রি করবে, কেউ নিতে চাইলে এখান থেকে নিতে পারেন, এরকম ঘোষণা করে গেছেন ভোক্তা অধিকারের দায়িত্বশীলরা। আমরা সরাসরি আপনাদেরকে সিলেটের কালীঘাট থেকে অবস্থান করা ভিডিওটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে দিলাম এবং বিভিন্ন দোকানে তারা ইতিমধ্যে রেট দিয়ে দিয়েছেন এবং পুরনো পেঁয়াজ পুরনো কেনা দামে যেটা আছে সেটা পুরনো কেনা দামেই কিন্তু বিক্রি করতে হবে।